ধন্যবাদ। এই আধুনিক প্রযুক্তিগুলোর মাধ্যমে সুস্থ হয়ে ওঠা শুধু দ্রুতই নয়, বরং আরও নির্ভরযোগ্য হয়। আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ ক্রীড়াবিদ এবং সক্রিয় রোগীদের জন্য এই সার্জারিটি সুপারিশ করি, বিশেষ করে যারা দ্রুত এবং আরও শক্তিশালীভাবে খেলাধুলায় ফিরতে চান। হ্যালো বন্ধুরা, কুশিক্সে আপনাদের স্বাগত। আইডা নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও অর্থোস্কোপিক সার্জন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা প্রতিটি ক্রীড়াবিদ, সক্রিয় ব্যক্তি বা লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত রোগীর জানা উচিত। 2025 সালের সবচেয়ে আধুনিক একল পুনর্গঠন প্রযুক্তি নিয়ে আলোচনা। আপনি যদি একল ছিঁড়ে যাওয়ার পর সুস্থ হচ্ছেন বা চিকিৎসার বিকল্প খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনাকে দেখাবে আমরা কত দূর এগিয়েছি এবং বর্তমানে কোন প্রযুক্তি সবচেয়ে নিরাপদ, দ্রুত এবং শক্তিশালী পুনরুদ্ধার নিশ্চিত করে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এটি আমাদের আরও ভালো কন্টেন্ট আনার জন্য অনুপ্রাণিত করবে। পরের সপ্তাহে অবসে। চলুন শুরু করি। আগে একল সার্জারি কিভাবে করা হতো তা দিয়ে। প্রচলিত একল পুনর্গঠন। এতে ফিমার এবং টিবিয়া উভয় হাড়েই বড় আকারের টানেল তৈরি করতে হয়। বেশিরভাগ সময় আমরা হ্যামস্ট্রিং বা প্যাটেলার টেন্ডন গ্রাফট ব্যবহার করি। গ্রাফটটি ফিক্স করার জন্য স্ক্রু ব্যবহার করা হতো। যদিও এই পদ্ধতিতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন দীর্ঘ সময় ধরে সেরে ওঠা, অপারেশনের পর বেশি ব্যথা, এবং কিছু উচ্চ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের ক্ষেত্রে গ্রাফট টেনে যাওয়া বা ব্যর্থতার ঝুঁকি। সম্পূর্ণভাবে খেলায় ফিরতে এবং সুস্থ হতে সাধারণত 9 থেকে 1-2 মাস সময় লাগে, আর সঠিক ফিজিওথেরাপি না থাকলে সুস্থতা আরও ধীর হতে পারে। এটাই ছিল মূল কারণ অনেক ক্রীড়াবিদ পুরোপুরি সুস্থ হতে পারতেন না এবং মাঝপথে খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হতেন। এখন চলুন জেনে নেই আধুনিক একল সার্জারি কোন দিকে এগোচ্ছে। এটা সত্যিই রোমাঞ্চকর। প্রথমেই বলি অল ইনসাইড একল পুনর্গঠন। এটি একটি মিনিমালি ইনভেসিভ প্রযুক্তি যেখানে হাড়ে ছোট ছোট টানেল করা হয় এবং সেগুলো কেবল অর্ধেক পর্যন্ত ড্রিল করা হয়। আমরা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করি যার নাম ফ্লিপ কাটার। এটি দিয়ে গ্রাফট বসানোর জন্য ছোট একটি হাড়ের সকেট তৈরি করা হয়। এতে কম আঘাত লাগে, বেশি হাড় অক্ষত থাকে এবং অপারেশনের পর ব্যথাও কম হয়। এই প্রযুক্তির প্রধান সুবিধা হলো, প্রথমত এটি কিহোল সার্জারি, বট কাটার দরকার হয় না। দ্বিতীয়ত এতে নরম টিস্যু ও হাড়ের ক্ষতি কম হয়, ফলে অপারেশনের পর ব্যথাও কম হয়। তৃতীয়ত দ্রুত সুস্থ হওয়া যায় এবং এটি তরুণ ক্রীড়াবিদদের জন্য আদর্শ। দ্বিতীয়ত ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সার্জারি। এটি সত্যিই বিপ্লবী একটি পদ্ধতি। একে ভাবুন আপনার সুস্থ হওয়া লিগামেন্টের জন্য একটি সেফটি বেল্টের মতো। এটি গ্রাফটকে প্রাথমিক নড়াচড়ার সময় সুরক্ষা দেয় এবং দ্রুত পুনর্বাসনের সুযোগ করে দেয়, একই সঙ্গে ব্যর্থতার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। যখন ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসিং অল ইনসাইড এসিএল রিকনস্ট্রাকশনের সঙ্গে একত্রে করা হয়, তখন আপনি এর সর্বোচ্চ সুবিধা পাবেন। ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সার্জারির প্রধান সুবিধাগুলো হলো, এটি টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, অপারেশনের পর দ্রুত নড়াচড়া করা সম্ভব এবং অপারেশনের পর জড়তা বা শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমায়। এর রিটিয়ার রেট কম এবং ফিজিওথেরাপির সময় এটি শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করে। আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ ক্রীড়াবিদ ও সক্রিয় রোগীদের জন্য, বিশেষ করে যারা দ্রুত এবং আরও শক্তিশালীভাবে খেলায় ফিরতে চান, তাদের জন্য অল ইনসাইড এসিএল রিকনস্ট্রাকশনের সঙ্গে ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসিং করার পরামর্শ দিই। এখন পর্যন্ত আমরা এসিএল রিকনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি। কিছু এসিএল ইনজুরির ক্ষেত্রে সম্পূর্ণ রিকনস্ট্রাকশনের পরিবর্তে প্রাইমারি এসিএল রিপেয়ার উপযুক্ত হতে পারে। এই পদ্ধতিতে ছিঁড়ে যাওয়া এসিএলকে আর্থ্রোস্কোপিকভাবে তার মূল অবস্থানে পুনরায় জোড়া লাগানো হয়। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, আমরা কি প্রতিটি রোগীর ক্ষেত্রে এসিএল রিপেয়ার করতে পারি? উত্তর হলো না। তাহলে কিভাবে এসিএল রিপেয়ারের জন্য সেরা প্রার্থী নির্বাচন করব? যেসব রোগীর প্রক্সিমাল এসিএল টিয়ার হয়, অর্থাৎ এসিএলটি ফিমার হাড় থেকে ছিঁড়ে গেছে, যা উরুর হাড় নামেও পরিচিত, এবং ছিঁড়ে যাওয়া লিগামেন্টে যথেষ্ট দৈর্ঘ্য থাকতে হবে যাতে রিপেয়ার করা যায়। এটি পুরনো এবং দীর্ঘস্থায়ী এসিএল ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত নয়। যখন এসিএল রিপেয়ার জনপ্রিয়তা পাচ্ছে, তখন সঠিক রোগী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ছিঁড়ে যাওয়া এসিএল এর বেশিরভাগ ক্ষেত্রে পুনর্গঠনই স্বর্ণমান হিসেবে বিবেচিত হয়। এই আধুনিক প্রযুক্তিগুলোর মাধ্যমে, বিশেষ করে ফাইবার টেপ ও ইন্টারনাল ব্রেস সহ অল ইনসাইড এসিএল রিকনস্ট্রাকশনে, শুধু দ্রুতই নয়,
বরং আরও নির্ভরযোগ্যভাবে সুস্থ হওয়া যায়। 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনি সাপোর্ট নিয়ে হাঁটা শুরু করতে পারবেন। অপারেশনের পরপরই পুনর্বাসন শুরু হয়। 8 সপ্তাহের শেষে আপনি দৌড়ানো ও সাইক্লিং করতে পারবেন। সঠিক পুনর্বাসন প্রোটোকল মেনে চললে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই খেলাধুলায় ফিরে আসা সম্ভব। তবে মনে রাখবেন, সুস্থতা নির্ভর করে আপনার শৃঙ্খলা, ফিজিওথেরাপি, পুষ্টি এবং নিয়মিত ফলো-আপের উপরও। প্রযুক্তি সহায়তা করে, কিন্তু আপনার সুস্থতার চালক আপনি নিজেই। তাই 2025 সালে এসিএল সার্জারি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, আধুনিক ও শক্তিশালী। প্রচলিত পদ্ধতি থেকে শুরু করে ফাইবার টেপ ইন্ট্রামিউরাল সার্জারি সহ অল ইনসাইড এসিএল রিকনস্ট্রাকশন, আপনার সুস্থতা, পারফরম্যান্স ও ভবিষ্যতের জন্য সঠিক প্রযুক্তি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন। আরও এসিএল ও স্পোর্টস ইনজুরি বিষয়ক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রশ্নগুলো কমেন্ট সেকশনে লিখে জানান, আমরা সাহায্য করতে এখানে আছি। আপনি যদি এসিএল ইনজুরিতে ভুগে থাকেন, তাহলে আপনার এমআরআই রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত নিতে পারেন।